হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের কাছে। তো দেখো, আজকে আমি ওয়াজ ওয়্যার নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ওয়াজ ওয়্যার বলতে কি বোঝায় না, এটি একটি সাহায্যকারী ক্রিয়া বা বিভার্ব, যেটাকে আমরা বলে থাকি। এটি আমরা কোথায় ব্যবহার করি? পাস্ট টেন্সে বা অতীতকালে। তাহলে আমরা অতীতকালে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ওয়্যার। তো দেখো, কোন সাবজেক্টের পরে আমরা ওয়াজ বসাই, আবার কোন সাবজেক্টের পরে আমরা ওয়্যার বসাই, সেটা তোমার দিকে খেয়াল রাখতে হবে। তো দেখো, আই আই থাকলে আমরা ওয়াজ ব্যবহার করি, উই থাকলে ওয়্যার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ওয়াজ ব্যবহার করি, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা ওয়্যার ব্যবহার করি। তাহলে আইটা সিঙ্গুলার বোঝাচ্ছে ওই জন্য ওয়াজ ব্যবহার করেছি, উইটা প্লুরাল ওই জন্য আমরা কী ব্যবহার করেছি? ওয়্যার। কিন্তু দেখো, ইউর ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম, এটি ইউর পরে সর্বদাই ওয়্যার হয়। আবার দেখো, হিটা সিঙ্গুলার, এই জন্য হি এর পরে কী বসেছে? ওয়াজ। সি এর পরে কী বসেছে? ওয়াজ, সিঙ্গুলারের জন্য। আবার দেখো, দে প্লুরাল মানে তাহারা, ওই জন্য তারপরে কী বসেছে? ওয়্যার। আবার দেখো, ইটের পরে ইটা সিঙ্গুলার, ওই জন্য ওয়াজ। রাম একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, ওই জন্য ওয়াজ। রাম অ্যান্ড রহিম একের বেশি ব্যক্তি বোঝাচ্ছে, ওই জন্যে ওয়্যার। তাহলে দেখো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার বসে। তাহলে তোমরা এটা খেয়াল রাখবে যে আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ আর প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার বসাবো। এবার দেখো, কিছু আমি উদাহরণের সাহায্যে তোমার দিকে এগুলো বোঝাবো। তো দেখো, প্রথমে রয়েছে আই ড্যাশ এ ক্রিকেটার। তা দেখো, আমি ছিলাম একজন ক্রিকেটার, তাহলে এখানে কী ব্যবহার করব? যদি আমি অতীতকালে ব্যবহার করি তাহলে আমরা ওয়াজ, অতীতকাল বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করব। আই ওয়াজ এ ক্রিকেটার, আমি ছিলাম একজন ক্রিকেটার। ঠিক আছে। তারপর দেখো, উই ড্যাশ প্লেয়ার্স, আমরা ছিলাম খেলোয়াড়। তাহলে কী হবে? উইয়ের পরে সর্বদা প্লুরাল বোঝাচ্ছে জন্য কী বসাবো আমরা? উই ওয়ার প্লেয়ার্স। তারপরে দেখো কি রয়েছে, ইউ ড্যাশ এ গুড স্টুডেন্ট। তো দেখো, ইউর ক্ষেত্রে কী বলছেন? ব্যতিক্রম। তাহলে কী হবে? ইউর পর সর্বদাই ওয়ার হবে। ইউ ওয়ার এ গুড স্টুডেন্ট, তুমি ছিলে একজন ভালো ছাত্র। তারপর দেখো রয়েছে, হি ড্যাশ অ্যাট স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে ছিল। তাহলে কী হবে? হি ওয়াজ অ্যাট স্কুল ইয়েস্টারডে। তারপর দেখো, সি ড্যাশ 8 ইয়ার্স ওল্ড লাস্ট ইয়ার, সে গত বছর 8 বছরে হয়েছিল। তাহলে কী হবে? সি ওয়াজ, কারণ সেটা সিঙ্গুলার। সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড লাস্ট ইয়ার। তারপরে কি আছে দেখো, দে ড্যাশ হাংরি লাস্ট নাইট, তারা গতকাল রাত্রিতে ক্ষুধার্ত ছিল। তাহলে কী হবে? দে ওয়ার হাংরি লাস্ট নাইট। তারপর দেখো বলছে, ইট ড্যাশ ভেরি হট ইয়েস্টারডে, গতকাল খুব গরম ছিল। তাহলে কী হবে? ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে। তারপর বলছে দেখো, রাম ড্যাশ এ ডক্টর, রাম একজন ডাক্তার ছিল। তাহলে কী হবে? রাম ওয়াজ এ ডক্টর, রাম ছিল একজন ডাক্তার। আবার দেখো, রাম অ্যান্ড রহিম টু ফ্রেন্ডস, রাম এবং রহিম ছিল দুজন বন্ধু। তাহলে কী হবে? এখানে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে কী হবে? ওয়ার। রাম অ্যান্ড রহিম ওয়ার টু ফ্রেন্ডস। তাহলে তোমরা এটা সবসময় খেয়াল রাখবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বসাবো, আর সাবজেক্ট প্লুরাল হলে আমরা ওয়ার বসাবো। তোমরা এটা ভালো করে খেয়াল রাখবে, পারলে নোটস করে নেবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়ারের আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে ব্যবহার করা হয় সেটা পরের ক্লাসে দেখাবো। আবার প্রশ্ন করার ক্ষেত্রে কী করে ব্যবহার করা হয় সেটাও আমার দিকে দেখতে হবে পরে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।